ভোরের অন্ধকারে বাবা ঘুম থেকে ওঠেন, কারণ দেরি করলে কাজ জোটে না। চুপচাপ উঠোনে দাঁড়িয়ে তিনি দিনের হিসাব মেলান। খরচ বেশি, আয় কম। চুলে পাক ধরেছে, কিন্তু বিশ্রামের সময় এখনো আসেনি। ছেঁড়া জামা গায়ে তিনি কাজে বের হন। আয়নায় তাকানোর সময় নেই। পিছনে ঘুমিয়ে থাকা সন্তানদের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। মনে মনে বলেন, ওদের মুখে হাসি থাকলেই আমার কষ্ট সার্থক। দিনভর রোদে ঘামে খেটে শরীর ক্লান্ত হয়ে পড়ে। হাতের চামড়া শক্ত, তবু কাজের খোঁজে দৌড় থামে না। মাঝে মাঝে কাজ জোটে না, তখন পেটের চিন্তা আরও বাড়ে। বাজারে দাঁড়িয়ে দাম শুনে মাথা ঘোরে, কারণ আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। হিসাব করে দেখেন, সবজি কমাতে হবে, মাছ বাদ দিতে হবে। শিশু সন্তানের আবদার শুনে চুপ করে থাকেন। না বলতে গিয়ে বুকের ভেতরটা ভেঙে যায়। রাতে ঘরে ফিরে ক্লান্ত শরীরটা মাটিতে বসিয়ে রাখেন। স্ত্রীর চোখে চিন্তার ছাপ। দুজনেই কথা কম বলেন, কারণ দুজনই জানেন সমস্যা কথায় কমবে না। বাবা রাতে হিসেবের খাতা খুলে আবার মেলাতে বসেন। কলম থেমে যায়, কারণ হিসাব আর মেলে না। তবু তিনি আশা ছাড়েন না, নতুন দিনের স্বপ্ন দেখেন। পরদিন আবার একই রুটিনে জীবন শুরু হয়। অসুস্থ শরীর নিয়েও কাজে যান। বিশ্রাম বিলাসিতা বলতে ওনার জীবনে কিছু নাই, কারণ থামলে সংসার থেমে যাবে, এই ভয় তাকে চালায়। সন্তান স্কুলে গেলে গর্বে বুক ভরে ওঠে। তিনি ভাবেন, আমার কষ্ট ওদের ভবিষ্যৎ হবে। নিজের স্বপ্নগুলো তিনি বহু আগেই বাক্সে ভরে রেখেছেন। এখন তার একটাই স্বপ্ন, পরিবারটা যেন ভালো থাকে। রাতে সবাই ঘুমালে তিনি একা ছাদের দিকে তাকান। চোখে জল আসে, কিন্তু কাউকে দেখান না, কারণ তিনি বাবা। ভেঙে পড়ার অধিকার তার নেই। হ্যাঁ, কারণ আমি বাবা, ভেঙে পড়ার অধিকার আমার নেই। এইভাবেই নীরবে লড়ে যান এক অসহায় বাবা, যার কাঁধেই পুরো সংসারের পৃথিবী।